গ্রেডিয়েন্ট ছাড়া আর কি কেউ কোনো প্রবলেম ফেস করছেন কাজ করতে গিয়ে? গ্রেডিয়েন্ট ছাড়া আর আর কার কোনো প্রবলেম আছে? আমি কয়েকটা করেছি কিন্তু আমি পেন টুল দিয়ে কপি করিনি, আমি নিজে নিজেই করেছি দেখবেন। আচ্ছা, হ্যাঁ, পেন টুল দিয়ে কপি করার নেই কেন? আচ্ছা, দেখেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, এটা ফটো ম্যানিপুলেশন না? অনেকগুলো ম্যানিপুলেশন করছি, তার আগে হচ্ছে যে আইকন গুলো করছিল। আচ্ছা, আচ্ছা, হুম, হুম। কমেন্ট ছিল এটা, তারপর আগে পেছনের দিকে চলো, এমএক্স প্লেয়ার একটা করছি। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আগে ম্যানিপুলেশন চলে আসতেছে, এগুলো আগে দেখে। এটা একটা করছিলাম, মানে হচ্ছে বাউন্ডারি দিয়ে দিছি ওই পাশে মানুষজন। ম্যানিপুলেশন ইলাস্ট্রেটরে কেন? আপনি কি এটা ইলাস্ট্রেটরে করছেন? না না, মানে এটা ফটোশপ দিয়ে করছি, ইলাস্ট্রেটর সবগুলো একসাথে ওপেন করছি, একসাথে দেখানোর জন্য। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো আর কি, ওই যে র্যাপিং করতে গিয়ে এগুলা সোজা ছিল, ওটা হুম, ঠিক হুম, করতে হুম। হয়নি, অনেক টাইম লাগে। তারপর এটা হচ্ছে যে ভলকানোস মধ্যে হুম, পপকর্ন। হুম, 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 হুম। সুন্দর কনসেপ্ট। এটা হচ্ছে ওই সোপ, মানে কাপড় না, কাপড় না, যে বাসন পরিষ্কার করার যে, হ্যাঁ, হ্যাঁ, ওটার হ্যাঁ। মধ্যে ফুটবলের মাঠ। হুম, হুম। তারপর এটা হচ্ছে ওই আইস সার্ফেস স্কেটিং যে করে, ওটা বালিশের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটা হচ্ছে বড় দেখা যাচ্ছে আর কি, ঘোড়া পানির সাথে দিয়ে দিছে, এটার সাথে রেস করতেছে। আচ্ছা, ভালো হয়েছে। এটা হচ্ছে ইগলের ছবি, মানে পানির নিচ দিয়ে আর কি যাচ্ছে, এটা কি হালকা হুম, করে হুম, দিছে ভিতর। হুম, হুম, বুঝতে পারছি। তারপর এটা হচ্ছে ওয়াটার কনস্ট্রাকশন সাইটের হুম, হুম, ওইখানে আর কি বাটারফ্লাই বসে আছে। হুম, 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 বুঝতে পারছি। এটা খুব একটা ক্লিয়ার করতে পারি নাই, বীজটা জাস্ট দিয়ে দিছি পানির উপর দিয়ে। তারপর এটা হচ্ছে ফ্লাইওভার গুলো হচ্ছে গ্যালাক্সির উপরে আছে অথবা নিচে, যেটা বোঝা যায়। তারপরে যে আইকন গুলা জুমেরটা করছি। হুম, হুম, হুম। জুমে মানে যেটা দেখলাম ওরা মানে উপর দিকে একটু হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করছে, তো এটার হোয়াইট ইউজ করে দিছি। হুম, হুম। আচ্ছা, তারপর এটা মানে একটা গেমসের। গ্রেডিয়েন্ট নিতে তো আপনার কোনো প্রবলেম হয় না? না, আমার সমস্যা নেই, এটা শ্যাডোমেটিক গেমস এর আইকন ছিল, এটা কপি করছি। হুম, গ্রেডিয়েন্ট ডিজাইনও গ্রেডিয়েন্ট, আবার ব্যাকগ্রাউন্ড যে কালার ওটা তো গ্রেডিয়েন্ট দেওয়া আছে। হুম, হুম, আর হচ্ছে মেসেঞ্জার একটা হোয়াইট গ্রেডিয়েন্ট উপরে। হুম, হুম, হুম। এই ভাই এতগুলা মানে ম্যানিপুলেশন করার খুব ইচ্ছা ছিল, অনেকগুলো ম্যানিপুলেশন করছে, এগুলা বেশি, এই কয়টা ছিল। ভালো হয়েছে। আচ্ছা, এবার আরেকজন দেখেন তো। আচ্ছা, দেখা যাচ্ছে? জি, জি, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি এগুলা পেন টুল দিয়ে কপি করিনি, আমি নিজে নিজে একটু করার চেষ্টা করছি, যে গ্রেডিয়েন্ট। নিজে নিজে রিক্রিয়েট করার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অতটা সুন্দর হয়নি, মানে একদম পুরোপুরি হয়নি, হুম, হুম। চেষ্টা করছি। আচ্ছা, এগুলো হচ্ছে আপাতত রিক্রিয়েট করুন। রিক্রিয়েট করার পরে এরপর আপনি যখন নতুন করে করতে যাবেন, মানে যখন পুরোপুরি নিজের থেকে ক্রিয়েটিভলি করবেন আপনি, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রুলার নেবেন আপনি, ঠিক আছে? রুলার নিয়ে যে এগুলো যে পজিশন গুলো আছে ওগুলো আপনি আগে দেখবেন, ঠিক আচ্ছা, আছে? হুম, হুম। তাই এটা ভালো। এমনি একটু। হুম, হুম, হুম। মানে কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনার যে? না, তেমন প্রবলেম হয় নাই, মানে অ্যাকুরেট করতে পারিনি প্রথম আচ্ছা, প্রথম তো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ দেখাবেন? হ্যালো, আর কেউ দেখাবেন? হ্যালো। আচ্ছা, এগুলো করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হুম, মেসেঞ্জারে ভাই হালকা একটা গ্রেডিয়েন্ট আছে না? আচ্ছা আমি দেখাচ্ছি এটা। আচ্ছা ভালো আছে, ঠিক আছে। আপনার তো গ্রেডিয়েন্টে একটু প্রবলেম হচ্ছে তাই তো? জি ভাই। আচ্ছা আমি এটা দেখা দিচ্ছি এখন। এখন যখন তো হোল্ড করে। তো এই দেখেন এটা হচ্ছে মেসেঞ্জার লোগো, ঠিক আছে। এখন সেখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা কপি করব। এখন এখান থেকে গ্রেডিয়েন্টটা কিভাবে কপি করব দেখেন, একদম ইজি। প্রথমে আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে। জি ভাই। আচ্ছা এরপরে এরপরে দেখেন ধরেন এটা মেসেঞ্জারের ইকোনমিক মতো আমরা একটা শেপ নিলাম। এরপরে এটাতে আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আপনি দিয়ে দিবেন। ওকে, এখন এখানে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। কিন্তু জি। এখানে গ্রেডিয়েন্ট আছে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ আমাদের যে গ্রেডিয়েন্টটা দরকার এটা সেখানে নেই। তখন আমাদের গ্রেডিয়েন্টটা আনতে হলে আমরা কি করব দেখেন, এই গ্রেডিয়েন্টের এক পাশে হচ্ছে হালকা নীল আর এক পাশে হচ্ছে গাঢ় নীল, ঠিক আছে। হ্যাঁ। এখন দেখেন আমরা জাস্ট এটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্টটা আনবো, এনে দেখেন এটার এই মাথায় যে হচ্ছে সাদা কালারটা আছে, আমরা এটাই ডবল ক্লিক করব, করে এখান থেকে আই ড্রপার টুলটা নেব। আই ড্রপার টুলটা নিয়ে এই যে এটা হচ্ছে একেবারে দুই প্রান্ত থেকে আই ড্রপারটা দিয়ে আমরা কালারটা নেব, ঠিক আছে। প্রথমে এই প্রান্ত থেকে এখানে যে হালকা নীল কালারটা আছে আমরা প্রথমে এটা নেই। ওকে, দেখছেন নেওয়ার সাথে সাথে এটা এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা এখানে ডাবল ক্লিক করব, যে গ্রেডিয়েন্টের এই পয়েন্টটা ডাবল ক্লিক করব, করে এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে
এখানে একেবারে নিচের প্রান্ত থেকে এবার নিলাম। ওকে, এই হচ্ছে আমাদের চলে আসলো। এখন আমরা কি করব, আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে এটা উপর নিচ থেকে আছে, কিন্তু আমাদের কাছে পাশাপাশি। এরপর নিয়ে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে জাস্ট এরপরে এখান থেকে ক্লিক করে এখানে বেরোবে, বাস হয়ে গেল। জি ভাই, বুঝতে পারছি। খুব কি কঠিন কিছু এটা? না না না, একেবারে সহজ। অপশনটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্যই সমস্যা। একেবারে সহজ, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হয়েছে এটাতে? হ্যালো, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হয়নি নাকি? সবাই কি আছেন নাকি এখন থেকে ঘুমানো শুরু করে দিচ্ছেন? আছে ভাইয়া। আচ্ছা, তো আমি জিজ্ঞেস করলে রেসপন্স আছি করতে ভাই। হুম। দেখেন এখানেও সেম অবস্থা, যদি আপনি এই গ্রেডিয়েন্টটা যদি আপনি এখান থেকে কপি করতে চান, ধরেন আপনি এখানে এই এই শেপটা নিলেন, নিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেন, করার পর দেখেন এখানে দুইটা কালার আছে। এখান থেকে আর্টওয়ার টুলটা নিয়ে এই প্রান্তের কালারটা নিলাম, এরপরে এখানে ডাবল ক্লিক করে আইড্রপারটা নিয়ে এটা নিলাম। ওকে, দেখছেন গ্রেডিয়েন্টটা কপি হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, আজকে আপনাদেরকে আমরা কয়েকটা প্রিন্ট আইটেম ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? দেখেন প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট নিতে গেলে এখন আমাদের হচ্ছে প্রিন্ট আইটেম। আমরা প্রিন্ট আইটেম সিলেক্ট করলাম, করে লেটার ফর প্রিন্টে সিলেক্ট করলেও পারি, না করলেও পারি, আমাদের আমাদের ইচ্ছা, সমস্যা নেই। তো আজকে ভিজিটিং কার্ড দেখে আপনাদেরকে। আচ্ছা, তো আমাদের বিজনেস কার্ডের ওয়াইড এবং হাইট কত ছিল? 3.5 আর হচ্ছে 2 3.5 আর কত? 2 হুম। স্যার 2 টু কত? এটা একক কি হবে? আচ্ছা, এখন এই শেপটাকে আমরা কপি করব। আমরা শেপটাকে কপি করার জন্য কি করব? আচ্ছা, এটা নয় গেছে, আমরা এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। আচ্ছা, দেখেন আমি এটাকে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে গেছি, আর এটা হচ্ছে নিচে চলে আসছে, কারণ আমাদের আর্টবোর্ডটা কিন্তু এই অংশটা জুড়ে আছে, ঠিক আছে? জি ভাই। কিন্তু আমাদের আমরা জানি আমাদের প্লেটটা হচ্ছে এই অংশ থেকে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের আর্টবোর্ডটাকে একটু বড় করি তাহলে কোনো সমস্যা আছে? আচ্ছা, আর্টবোর্ড বড় করতে গেলে ব্লিডও বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দরকার নেই আমাদের আমাদের এটা হ্যাঁ, তাহলে তো আমরা প্রথম এই আগের মতো হার্ডবোর্ডটা বড় করে নিয়ে তারপরে ব্লিড এরিয়া নিলে বেটার হয় না এক্ষেত্রে? হুম, না সমস্যা নেই, একভাবে নিলেই হয়। এখন আর বড় করে নিয়ে তো এক দরকার নেই, কারণ আমাদের অলরেডি ব্লিডের, আমরা তো তখন ব্লিড এবং সেফ জোন তো নিতাম ইয়ের জন্য। এখন যদি বড় করেও নেই তাহলেও কিন্তু এই যে ব্লিড এরিয়াটা বড় হবে, এই যে দেখেন আপনারা, এই যে আমরা যখন আর্টবোর্ড বড় করতে গেছি দেখেন এই যে ব্লিডও বাড়তেছে, দেখছেন?
অর্থাৎ এখন আমি এটাকে যত আর্টবোর্ডটাকে যত বড়ই করি না কেন, ব্লিড বাড়তেই থাকবে। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা ইয়ে নিচ্ছি এখানে, এটার আরেকটা আর্টবোর্ড নিচ্ছি, এটাতেও ব্লিড চলে আসছে, দেখছেন? সেফ জোনের কি দরকার আছে ব্রিড বাদে? সেফ জোন, হ্যাঁ দরকার আছে। সেফ জোন না থাকলে একটু কাজ করতে প্রবলেম হবে, আপনার কন্টেন্ট গুলা ইয়েতে চলে যাবে। ঠিক আছে, কন্টেন্ট গুলা সেফ জোনের বাইরে চলে গেলে পরে সেটা ব্লিডের কারণে কাটা পড়তে পারে বা দেখতে সুন্দর নাও লাগতে পারে। ঠিক আছে, সেফ জোনটা অবশ্যই অবশ্যই নেবেন। সেফ জোন, আপনি কি রুলার গুলার কথা বলতেছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না সেফ জোন গুলো থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো নিলাম। এখন এই শেপটাকে আমরা কপি করব। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এটাকে আমি টেনে নিয়ে আসলাম। এখন এটা কপি হয়ে গেছে, কেমন? তো এটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম দিয়ে এটাকে রিফ্লেক্ট করে দিই প্রথমে, হরিজন্টালি রিফ্লেক্ট করে দিতে। এরপর এটাকে আবার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার এটাকে ভার্টিক্যালি রিফ্লেক্ট করে, ওকে। আচ্ছা, এখান থেকে টেক্সট টুলটা নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিন। আর কি কি থাকবে? কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। কন্ট্রোলে দিয়ে সবগুলো কপি করলাম, কন্ট্রোল সি, এরপরে নেক্সট লাইনে গিয়ে কন্ট্রোল ভি। আচ্ছা, এখন দেখেন দুই লাইনের মাঝে একটু গ্যাপ আছে। এখন ঠিক আছে।
এখন এখানে হচ্ছে আমরা, আচ্ছা এগুলো শুধু নোয়া যাচ্ছে তাই না, আমরা এগুলো লক করে দিই। আমরা এই এই তিনটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলাম। এখন এগুলো লক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখেন, হ্যালো হ্যালো, সবাই আছেন? জি ভাই আছি। হুম। আচ্ছা এখন জি দেখেন, ভাইয়া। হ্যাঁ এখন দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে কিছু আইকন হবে তাই না। তো আমরা এখন কোথায় যাব? ছয়টা আইকন। আচ্ছা, আমরা ফ্ল্যাট আইকনও যেতে পারি, অথবা আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে ধরেন গুগলের সামনে আইকন আইকন সেট লিখে সার্চ দিলাম। উম, 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 এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রিপিক। দেখেন ফ্রিপিকে আসলে দেখেন এখানে অনেকগুলো আইকন, অনেক সেট আছে, ঠিক আছে। এই যে দেখেন, আমি যদি এখানে আইকন আইকন বা আইকন লিখে আইকন সেট লিখলাম, লিখে সার্চ দিলাম, দেখেন এখানে বিভিন্ন রকম আইকনের সেট চলে আসছে, ঠিক আছে। তো আমরা যেগুলো চাইতেছি ওগুলো কিন্তু আসেনি। আমাদের আমাদের কি টাইপের আইকন দরকার? আচ্ছা এখানে, হ্যাঁ আমাদের তো ভেক্টরের দরকার। আচ্ছা তারপরে এটা ফিল্টারিং আপনারা তখন দিবেন যখন দেখবেন যে আপনারা হয়তো স্পেসিফিক যে জিনিসটা আপনাদের দরকার সেটা পাচ্ছেন না, ঠিক আছে। আমাদের দরকার হচ্ছে কন্টাক্ট আই আইকন সেট। এই যে দেখেন, দেখছেন কন্টাক্ট আইকন সেট অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। দেখতেছেন, দেখেন অনেক রকমের ভ্যারিয়েশন আছে। অর্থাৎ আমাদের এখন কিন্তু এখানে সময় বেঁচে গেছে। দেখেন আমি যদি এখন এখানে হচ্ছে যদি ধরেন ফোন, স্যার বারবার আলাদা আলাদা ভাবে নিতে হ্যাঁ হলে অনেক বেশি সময় লাগে। এবার আরেকটা প্রবলেম ছিল হচ্ছে সবগুলো আইকন একই ফরমেশন পাওয়া যেত না, ঠিক হ্যাঁ আছে, বা হ্যাঁ, একই রকম সেম টু পাওয়া সেম যেত না। হবে না। ধরেন যেমন ধরেন এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা দেখেন, এখানে দেখেন এখানে হচ্ছে শুধু আইকনটা ফিল কালার আছে, শুধু মানে ফিল দিয়ে আইকনটা আছে, আবার আউটলাইন দিয়ে আছে বা স্ট্রোক দিয়ে আছে, আবার হচ্ছে দেখেন একটা সার্কেল শেপের মধ্যে দিয়ে ওটাও আছে, ঠিক আছে। তারপর ইভেন নেমও দিয়ে দিচ্ছে ওরা, ঠিক আছে। আপনি মানে নামও দিয়ে দিচ্ছে। তো এটা তো হচ্ছে বোঝানোর জন্য নাম, ফোন, লোকেশন, অ্যাড্রেস আছে। তো ঠিক আছে, দেখেন এখানে তিনটা ভেরিয়েশনে দিয়েছে। তো তো এগুলো যদি আমরা নিয়ে যদি আমরা ইউজ করি তাহলে আমাদের, ধরেন এখানে হয়তো ওই যে আমাদের এইটা যদি আমি ইউজ করি, তারপর আবার হয়তো ওয়েবসাইটের জন্য একটা ইউজ করলাম। এখন ওয়েবসাইটের জন্য আমাদের যে ইয়েটা আছে দেখেন, ধরেন এই, তাহলে ওটা এই যে এই যে ওয়েবসাইটের জন্য আমরা একটা ইউজ করতে গেলাম, তখন দেখলাম যে ওটাতে এখানে একটু গোল, তো একটা গোল ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে, ঠিক আছে। নাহলে দেখা গেছে মানাচ্ছে না, মানে একটু টাইম ইয়া হয়, ঠিক আছে। তো আমাদের সেটা দরকার নাই, আমাদের তো রেডিমেড এখানে আসছে এই আইকন, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে নিয়ে বসাই দেবো। যেমন ধরেন আমাদের এইটা নিই, আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই আমরা। উম, কি আসতেছে? আচ্ছা এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট, আচ্ছা দেখেন, এই যে দেখছেন এখানে ইপিএস ফরম্যাটটাও দিয়ে দিচ্ছে, আবার এআই ফরম্যাটটাও দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এআই তো আমরা বুঝতে পারতেছি এআই থেকে, ঠিক আছে। এই যে ইপিএসটাও যদি আমরা, আমার এখন ইপিএসটা ওপেন করবো, দেখেন ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন, ক্লোজ। এই যে দেখছেন ভেক্টর, সবগুলো ভেক্টর ফরম্যাটে আছে, দেখছেন। হ্যাঁ জি ভাই। যেগুলো এখন গ্রুপ করা আছে আমি এগুলো কন্ট্রোল দিয়ে আনগ্রুপ করে দিলাম। ওকে। এখন আমরা কোনগুলো ইউজ করবো? এগুলো ইউজ করবো না এগুলো ইউজ করবো? ধরুন আমরা এগুলো ইউজ করবো, ঠিক আছে। এটা রাউন্ড গুলো। এখান থেকে হ্যাঁ আনগ্রুপ করে দেই। আমাদের লোকেশন দরকার হবে, আনগ্রুপ দরকার দেই, করে দেই ওয়েবসাইট। আচ্ছা আমরা এখানে ওয়েবসাইট আর ইমেইল একসঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাড্রেস
ফোন, আচ্ছা ফোন তিনটা শুনে চলে যাচ্ছে। ইমেল, এটা মনে হয় আনগ্রুপ হয় নাই ভাই। না ইচ্ছা করে নিচ্ছি এটা আমি, তিনোটাই নিচ্ছি দেখছি মানে কোনটা মানায় আর কি এটা দেখানোর জন্য। ফোন, ইমেল আর contact। আচ্ছা অ্যাড্রেসের জন্য আমরা এটাও লোকেশন এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, এটাই দেখ আমরা, এটা একটু স্ট্যান্ডার্ড। আচ্ছা ওকে, তো দেখেন এটা আমরা আনগ্রুপ করে দিলাম, এটা আনগ্রুপ, এটা আনগ্রুপ করে দিলাম, এটা আনগ্রুপ করে দিলাম। ঠিক আছে, তো দেখি কোনগুলো মানায় এটার সাথে। ধরেন এই তিনটা যদি আমরা নিই, স্কাইয়ের সাথে ব্লুটাই মনে হয় ভালো লাগবে। তিনটার আমরা অ্যালাইনমেন্ট গুলো ঠিক করি। বেশি ছোট হয়ে বেশি ছোট হয়ে গেছে না? আচ্ছা এখানে একটা জিনিস কি দেখেন, এই যে রুলার গুলো আছে না, দেখতেছেন? হ্যাঁ এই যে এই রুলার গুলো কিন্তু লক করা যায়, যে আমি কন্ট্রোল 2 দিলে এখন রুলার গুলো লক হয়ে যাচ্ছে, এবং কন্ট্রোল-অল্টার-2 দিলে রুলার গুলো এখন আনলক হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলেন কি কন্ট্রোল? হ্যাঁ এই যে রুলার গুলো হচ্ছে লক করা যায় এখানে। ঠিক আছে, এই যে কন্ট্রোল 2 দিয়ে আচ্ছা আমরা যে এভাবে করি যে বিভিন্ন শেপ বা ব্যাকগ্রাউন্ডে আমাদের যে বিভিন্ন অবজেক্ট গুলো লক করা দেখাইছি না আপনাদেরকে, এখানে রুলার গুলোকেও করা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি কোনো কারণে হয়তো ক্লিক করতে গিয়ে আপনার রুলার গুলো সরে যেতে পারে, যেমন ধরুন আপনি এখানে এই সবগুলোকে সিলেক্ট করলেন, আপনি হচ্ছে মুভ করবেন, দেখছেন রুলার সহ চলে আসছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে রুলার গুলোকেও চাইলে করে দিতে পারি, লক করে দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল কন্ট্রোল 2 দিয়ে। হ্যাঁ, লক আনলকিং মনে আছে কি? আবার এরপর আনলক করে কিভাবে জানেন সেটা? আনলক করতে পারেন? আচ্ছা আর কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল-অল্টার-2 দিবেন।
এই গ্রেডিয়েন্টটা মানাচ্ছে না আমার এই কালারে। আমরা এটা দিলাম, ওকে। এখন আর কি দেওয়া যায়? এখন এখানে দেখেন একটা, আমরা এখানে চাইলে পিএনজিটাও নিতে পারবো, আবার চাইলে এসভিজিও নিতে পারবো, ঠিক আছে। তো যেহেতু ইলাস্ট্রেটর, আমি রেকমেন্ড করবো আপনারা এসভিজিটা নেবেন, কারণ এসভিজি হচ্ছে ভেক্টর ফরম্যাট। বারবার এটা আসতেছে কেন? আবার চাইলে সেটা এখানেও পাবেন আপনি। আচ্ছা, আইকন সেটে কি কোথাও কি কিউআর কোডটা ছিল? না, কেউ এখানে দেয় নাই। এটাকে আমার ওপেন উইথ ইলাস্ট্রেটর দিয়ে, অথবা আমি এটাকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে ড্র্যাগ করে এটা নিয়ে আসলাম। এই যে দেখছেন, এটা ভেক্টর ফরম্যাট। এই যে কিউআর কোডটা যে একটা ভেক্টর ফরম্যাট, এটা দেখছেন দেখছেন সবাই? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এখন পুরোটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখন ওটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে। ঠিক আছে, এখন ছোট করে, এটা অনেক বড় আছে, একে কালার করে দেই সাদা।
আচ্ছা, এখন হচ্ছে কোম্পানি নেম আর কোম্পানির লোগোটা বাকি আছে, তাই না? জি ভাই। আচ্ছা, এগুলোকে গ্রুপ করে দেই, এটা আমাদের লাইন করে এগুলোকে আমরা গ্রুপ করে দিই, কেমন? Contact information. দেখেন এখানে অনেকগুলো ডামি লোগো আছে, আমরা এখানে একটা ডামি লোগো নেই।
কন্ট্রোল জি, এই দুটো আমরা গ্রুপ করে দিলাম দিয়ে শেপগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে দেই। আর্টবোর্ডের সাথে তো হবে না, আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটাকে প্রথমে আমরা আর্টবোর্ডের সাথে আবার মিডলে এনে দিই, এটা না না চলা হচ্ছে। ওকে, এখন এটাকে আমরা এটার সাথে আমরা ইয়ে করে দিব, সিলেকশনে গিয়ে এই শেপটাকে আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে দিব, ঠিক আছে। ছোট নড়ে যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এর ফ্রন্ট সাইডটা হয়ে গেল, তাই না? হ্যালো, জি ভাই। আচ্ছা,
আর কি করা যায় এখানে? ব্যাকগ্রাউন্ডটার কালার যদি আমরা পুরোপুরি সাদা না দিয়ে next, আচ্ছা আমি এটাতে একটু হালকা অফ হোয়াইট কালার দিলে কেমন হয়? আচ্ছা এখন আর একটু মাইল্ড করে দিচ্ছি, কেমন? হ্যালো। জি ভাই, এই মাঝখানে ফাঁকা ফাঁকা লাগতেছে। মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে কোম্পানির যে এই যে লোগোটা আছে, কেমন? এইটা এটাকে আমি একটু কপি করি, অলটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু এটা গ্রুপ করা আছে, ঠিক আছে, এই জন্য আমরা ডাইরেক্ট, আচ্ছা আমাদের জটিলতার দিকে না যাই, আমরা এটাকেই কপি করে ফেলি। অলটা দিয়ে কপি করলাম, আনগ্রুপ করে এটা ফেলে দিলাম। এখন এটা সিলেক্ট করে ফুল ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিয়ে এটাকে দিই মিডলে, এটাকে শিফট অলটা চেপে ধরে একটু বড় করে দিলাম, দিয়ে এবার কন্ট্রোল চেপে ধরে আমাদের যে থার্ড ব্র্যাকেটটা আছে না, ওটা দিতে থাকি। দেখেন ওটা দিতে থাকলে একটা একটা এক স্টেপ করে সে পেছনে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখন সে সবার পিছনে, আমার একটা স্টেপ আর এক স্টেপ করে সামনে আনি। আচ্ছা হ্যাঁ, শিফট অল্টা চেপে ধরে এরকম করলাম, করে এখন এটার ওপাসিটি আমরা একটু কমাই। যদি আমরা এখানে 5% দেই, 5, এখানে 5% দিলাম। এখন কেমন লাগতেছে এটা? এখন মোটামুটি আছে। যদি এটাকে একটু বড় করে দিই আমরা, ধরেন এরকম দিতে হলে 3% দেই, কেমন? এখন আর মনে হয় খালি খালি লাগতেছে না, তাই না? জি ভাই, এখন একটু ভালো দেখা যাইতেছে। এখন একটু ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তো ধরে নে আমরা আমাদের ফ্রন্ট সাইডটা হয়ে গেছে, কেমন? জি ভাই, সেটা আমরা তো এখন এখানে তো লেয়ার টেয়ার হিসাব টিসাব করতেছি না, দেখেন কি এক অবস্থা হয়েছে, দেখছেন? অনেক লেয়ার হয়ে গেছে, ভয়াবহ। অনেকগুলো সাব লেয়ার হয়ে গেছে। হুম। এখন আমরা রুলার গুলো ফেলে দিলাম, ধরেন দেখে দেখতে কেমন লাগে। আচ্ছা আচ্ছা, রুলার গুলি থাক। আচ্ছা এখন সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল 2 দিলাম, ঠিক আছে? 2 দিয়ে এখন আমরা এটা এআই ফাইলটা আমরা এখন সেভ করবো, ডেস্কটপ। আমরা লেয়ার গুলো রিনেম করবো না ফটোশপের মতো? না আপাতত দরকার নাই, কারণ আমরা যদি আমাদের এটা ইয়ে করার প্রয়োজন হয়, আমাদের যদি এটা ফটোশপ করার প্রয়োজন হয় তাহলে দরকার আছে, নইলে দরকার নেই, ঠিক আছে? এত কষ্ট কেন করবেন আপনি? জি ভাই, ঠিক আছে। কারণ মোটামুটি এখানে লেয়ারের ঝামেলা নাই, লেয়ার মেনটেন করা না, ওটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয়, তাই না? জি ভাই, মানে যেটা চাই সেটাই সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ। ইউজ আর্টবোর্ড, আচ্ছা এআই তে সেভ করতে গেলে ইউজ আর্টবোর্ড দেওয়ার দরকার নেই, যা আছে তাই। ওকে, সেভ করলাম। Okay. এবার হচ্ছে আমরা এটাকে জেপিজি বা পিএনজি তে সেভ করবো, এক্সপোর্ট এক্সপোর্ট আগে আমার জেপিজি হবে, এটা হবে ইউজ আর্টবোর্ড দেবো, সিএমওয়াইকে ম্যাক্সিমাম। ওকে, ঠিক আছে। এখন এটা একটু আপাতত ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই। ওকে, এখন এই যে একটু খেয়াল করেন, এই যে এখানে একটু সাদা সাদা রয়ে গেছে, দেখছেন?
শেপগুলো, এটা মানে হচ্ছে শেপগুলা পুরোপুরি ইয়ে হয়নি। কন্ট্রোল অল্টার টু, ব্লার গুলা ফেলে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে আমি জুম করে এই যে দেখছেন, হ্যালো, জি ভাই, ফাঁকা রয়ে দেখছেন? গেছে। হ্যাঁ হ্যাঁ, কি জন্য সাদা হয়েছে দেখছেন? এই যে এখন আমরা যখন জুম করছি দেখেন, ইলাস্ট্রেটর কিন্তু অলওয়েজ একটু ভালো করে জুম করে দেখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? জি ভাই। যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা একেবারে। এই যে দেখেন, এই এফেক্টটা একদম পারফেক্টলি হয়েছে, অথচ এফেক্টটা হয়নি। এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা এটাকে এখন শেপটা মনে হয় চলে আসছে, মিডল পয়েন্টটা কোথায়? আমি সিলেক্ট করে যে বাড়াইছি তখন কিন্তু শেপটা কিন্তু মুভ হয়ে গেছে। যদি শেপটা মুভ করতে না চাই তাহলে হচ্ছে এই যে এই যে এই মিডল পয়েন্টটাতে আপনি জুম করবেন, ওকে। ওকে, এখন এনে দিলাম, কেমন? এখন এটা জি ভাই। এটা এটা আবার আমরা সেভ করে ফেলি, আবার এক্সপোর্টে গিয়ে কোথায় এক্সাম্পল, এটাকে এটার উপর রিপ্লেস করে দিব আমরা, রিপ্লেস মানে
এটা ছিল আগেরটা, এটা ছিল পরেরটা। এখন দেখছেন? স্ক্রিন লোডিং নিতেছে। দেখতেছেন সবাই? এখন লোড হচ্ছে? কি আমি দেখছি? না ইলাস্ট্রেটরে দেখছি দেখছি। ভাইয়া। হুম, সবাই আচ্ছা, সবার কি পেজ লোড হচ্ছে না? না, এখন দেখা যাচ্ছে ভাই। হচ্ছে স্যার, না দেখছি দেখা তো। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই দেখতেছেন এখন? জি। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই ঠিক এই আছে। যে দেখেন, এটা হচ্ছে আগেরটা। এটা আগের থেকে উপরে নিচে একটু হালকা সাদা অংশ আছে দেখেন। জি এই স্যার, যে এরপরে সাদা অংশ। এটা, হ্যাঁ এটা হচ্ছে পরেরটা, এটাতে আর এই সাদা অংশটা নেই। ঠিক আছে? আমাদের এখানে যদি আমরা ইউজ আর্টবোর্ড দিলে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে, আমাদের শেপগুলো যদি বাইরেও চলে যায় তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরে শেপগুলো ভিতরে রাখবেন আপনি, ঠিক আছে? কারণ শেপ বাইরে চলে গেলে পরবর্তীতে প্রিন্টিং এর এখানে ঝামেলা হতে পারে। ঠিক আছে? প্রিন্টিং এর জন্য আপনি যে এটা দিন। আর আপনারা সবসময় ইপিএস, হয়তো ইপিএস ফাইল চাইতে পারে বেশিরভাগ টাইমই প্রিন্টিং এর ক্ষেত্রে আর কি। প্রিন্টিং এর ক্ষেত্রে ইপিএস ফাইলটা বেশি ইউজ হয়। তো আপনার এখান থেকে সেভ অ্যাজ এ দিয়ে এখান থেকে এই যে ইপিএস ফরম্যাট, এটাও ভেক্টর ফরম্যাট, আপনাদের ইপিএস ফরম্যাট এটা সেভ করে ফেলবেন। ঠিক আছে? ঠিক। আচ্ছা, এখন এটা তো গেল আমাদের ফ্রন্ট সাইড। ঠিক আছে? এখন আমাদের এখনো ব্যাক সাইডটা রয়ে গেছে, তাই না? হ্যাঁ আচ্ছা, আমরা তো রোলার গুলো সব ফেলে দিচ্ছিলাম না, সেভ জোনটা শুধু আমরা নিব। আচ্ছা, সেভ জোন নেওয়া যাবে, সমস্যা নেই। কারণ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা ফ্রন্টটা চেপে ধরে আমরা এটাকে কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে? এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে okay, এখন করবো কি, এখন এটা আর এটা সিলেক্ট করে এটার কালার, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে কালার, এটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, তো এটাও হয়ে গেল আমাদের, তো ব্যাক সাইডটা হয়ে গেল। তো ফোর ফাইভ আউটবাউন্ড। আর যদি আমরা সেভ দেই তাহলে এআই ফাইলটা আছে যেটা, সেটা সেভ হয়ে যাবে। এই যে পাশে তো এটা আছে, সেভ হয়ে যাবে। তো আপনারা এটা এভাবে রাখবেন না, এটা রাখবেন হচ্ছে কপি করে ফেলি। এই যে, এবার আমরা এটা সেভ করবো। Okay, এখন এটা সেভ হয়ে গেল।
আমরা এখানে এটার জন্য একটা মকআপ নিই, কেমন? হুম, mock-up। মকআপ গুলো কি ফটোশপ দিয়ে বানায় হুম না হুম ইলাস্ট্রেটর? না, মকআপ গুলো ইলাস্ট্রেটরও মকআপ বানানো যায়, ইলাস্ট্রেটরও বানায় অনেকে, তবে বেশিরভাগ হচ্ছে ইয়েতে বানায়, আপনার ফটোশপে বানায়। হ্যালো, হুম হুম হ্যালো। যেভাবে বলছিলাম যে মকআপ গুলা কি ফটোশপ দিয়ে বানায় না ইলাস্ট্রেটর বেশি ইউজ করে? না, মকআপ গুলো ইয়ে দিয়ে বানায়, আপনার হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটাতেই বানায় মকআপ, ঠিক আছে? জি ভাই। হুম। তবে বেশিরভাগ মনে হয় ফটোশপে ইউজ করেন। আচ্ছা, এটা ডাউনলোড হোক, কেমন? বাইকগুলা যে রোলারের ইগুলা যে নিলেন, হুম হুম ওগুলো একটু একটু বললে ভালো হতো আর কি। আচ্ছা, কোনটা নিলাম আমরা? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এখানে কি হয়েছে, আপনি কোনটা বোঝেন নাই? হ্যালো। মানে যে ডিজাইনটা করছি ডিজাইনটা হুম করছি মানে রোলারটা যে বাইরের যে এই যে এটা। রোলারের দাগটা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা। এটা মানে বাইরে কতটুকু মাপ মানে আগের মতোই নিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, না, এটা আগের মতোই নিচ্ছি আমরা, ঠিক আছে, আগের মতোই নিচ্ছি। যে প্রথমে যে আমরা তো ব্লিডটা একদম শুরুতে আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, ওইটা আপনি দেখছেন? ওটা দেখতে পাই নাই, তারপরে করে নেব আর কি। আচ্ছা, ওটা হচ্ছে একেবারে আপনি যখন এখান থেকে ফাইলটা ক্রিয়েট নিউতে দিবেন, দেখেন। আচ্ছা, এখানে ক্রিয়েট নিউতে যখন দিবেন, তখন এখানে ব্লিডের অপশন আছে, ঠিক আছে? তখন হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে ব্লিড নেবেন। এই যে অরিজিনাল যে সাইজটা আছে সেটা তো দিবেন, ঠিক আছে? আমাদের বিজনেস কার্ডের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল সাইজ হচ্ছে 3.5/2, ঠিক আছে? অর্থাৎ ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চ, ঠিক আছে? সেখান থেকে নেবেন, নিয়ে নেওয়ার পরে পরে আপনি ব্লিড নেবেন, ঠিক আছে? তো এখন এখানে দেখেন, ইলাস্ট্রেটর হচ্ছে ব্লিড আলাদা আলাদা ভাবে ডান, মানে আলাদা আলাদা ভাবে ডানে বামে দুই ইয়েতে চার দিকে নির্দেশ করে, ঠিক আছে?
কিন্তু আমাদের ফটোশপে কি এমন ছিল? ফটোশপে তো আমরা জাস্ট না না, আমরা আলাদাভাবে নিছি। 0.25 করে, হ্যাঁ আমরা আলাদা করে 0.25 করে বাড়তি নিয়েছিলাম, তাই না? হ্যাঁ কিন্তু হ্যাঁ এখানে আপনি নেবেন হচ্ছে 0.25 এর চাইতে অর্ধেক, কারণ এখানে উপরে একবার বাড়তেছে আবার নিচে আরেকবার বাড়তেছে, ঠিক আছে? ডানে একবার বাড়তেছে বামে একবার বাড়তেছে, অথচ ফটোশপ হচ্ছে উপরে নিচে একসঙ্গে একবার বাড়ে, ডানে বামে একসঙ্গে একবার বাড়ে, ঠিক আছে? এবং সেটা বাড়ে হচ্ছে কতটুকু? 0.25 করে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো এই জন্য আমাদের এখানে আমরা 0.25 নিব না, আমরা এখানে 0.125, অর্থাৎ 0.25 এর অর্ধেক। আমরা 0.25 এর অর্ধেক 0.125 নিব প্রত্যেক সাইডে, ঠিক আছে? নিয়ে এখান থেকে অ্যাডভান্স অপশন গিয়ে কালার মোড সিএমওয়াই কে, কারণ এটা আমাদের এটা প্রিন্ট আইটেম। এরপর এখান থেকে রেজুলেশন 300 পিপিআই দিয়ে এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল, কেমন? হ্যাঁ এখন আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে আর দিলে আমাদের রুলার আসতেছে, দেখছেন? হ্যাঁ হুম। এখন আর আসার পরে আমরা এখান থেকে রুলারটা নিয়ে যেটাই ক্লিক করে আমরা রুলারটা টেনে ধরে এখানে, এখন আমাদের যে ব্লিড বা ইয়েগুলো আছে, যে আর্টবোর্ড আছে, এই যে এই আর্টবোর্ড থেকে এতটুকু পর্যন্ত এটা হলো ব্লিড, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা আলাদা করবো। এটা একটু জুম করে আপনাদের করবেন, কারণ হচ্ছে ফটোশপের মতো এখানে রুলার গুলাকে ইয়ে করানো, ঠিক আছে? গাইড করানো এখানে। এখানে আপনি ক্লিক করে একেবারে ই করে বসে দিতে হবে। আচ্ছা, এই তো গেল আপনি ব্লিড নিছেন, তাই না? এখন এই যে আমাদের যে হ্যাঁ রুলারের যে অংশটা আছে, এই অংশটা কি? এটা ব্লিড। ব্লিড তো যদি আগে থেকেই নিয়ে আসে সমস্যা নেই, বাট এখন আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সেভ জোন, ঠিক আছে? আমরা এখন সেভ জোনটা কিভাবে নিব? আমাদের সেভ জোন এরিয়া কতটুকু একটা ভিজিটিং কার্ডে, সেটা জানার আপনি বা বলতে পারবেন সেটা কত হতে পারে? হলো, আগে তো 0.05 মনে হয় না, তো মানে দুই পাশে 0.05। 0.05 0.5। 0.5 ভিজিটিং কার্ডের ক্ষেত্রে নিতাম। ভিজিটিং কার্ডের ক্ষেত্রে হচ্ছে 0.25, ঠিক আছে? এই যে দেখেন, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব, টুল নিয়ে আমাদের ইয়ার সাইজ কত? ভিজিটিং কার্ডের হুম, হলো 3.5 ইঞ্চি আর 3.5 হলো ইন্টু, 2 ইঞ্চি। হ্যাঁ। তো এখন আমাদের যদি এখান থেকে আমরা এই, এটা হচ্ছে অরিজিনাল ভিজিটিং কার্ড আছে, তো এটা এখান থেকে আমরা সেফ জোন যদি আমরা 0.25 করে নেই, তাহলে এটা সাইজ কত হয়ে যাচ্ছে? 3.25 বাই হ্যাঁ 3.25 বাই কত? 1.10। 1.75। এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, রেক্টেঙ্গেল শেপ নিব আমরা। রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন আমাদের যে ইয়েটা আছে, যে সেফ জোনটা আছে, ওই সেফ জোনের জন্য একটা শেপ নিব আমরা 3.25 আর 1.75। ওকে, নিলাম। এখন এটা ফিল কালার চাইলে দিলে দিলাম, না দিলে নেই। আমরা একটা ফিল কালার দেওয়ার পর এখন এটাকে আমরা মিডল অ্যালাইন করে দেবো, ঠিক আছে? তো মিডল অ্যালাইন করার আগে আমরা এটাকে আর্টবোর্ড, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড দিই, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়েছি, এখানে দিলে এটা এখন পুরোপুরি মিডলে চলে আসছে, ঠিক আছে? আসার পরে এখন আমরা এখান থেকে এই যে এই রুলার নিলাম, এই নিলাম রুলার, নিলাম, এই যে এখন আমাদের এই যে এখন আমাদের সেফ জোনটাও আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখন এটা হচ্ছে ব্লিড, এটা হচ্ছে সেফ জোন, এটা হচ্ছে আমাদের সেফ জোন, ঠিক আছে? বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। হুম হুম, আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমাদের মনে হয় মকআপটা
এটা দরকার নেই, আমাদের এখানে একটা মকআপ নেমে গেছে। এটা পিএইচডি আছে, আমি এটা পিএইচডি তে ওপেন করে সমস্যা নেই। ডিজাইন হিয়ার কার্ড ওয়ান হচ্ছে এটা। এখানে আমাদের ডাবল ক্লিক করি, ফাইল থেকে গিয়ে প্লেস এমবেড, কন্ট্রোল কন্ট্রোল এস, সেভ দিলাম। সেভ করে দেখি এখানে কি অবস্থা। কন্ট্রোল এস, আমাদের এখানে ওরা একটা ইয়ে বড় করে রাখছে। স্যার এটা মনে হয় ওই যে ইলাস্ট্রেটরে যখন জেপিজিটা সেভ করছিলেন ওইটা আচ্ছা, আপনি এটা মানে আপনি একটু এটা ইয়ে করে এরপর বলেন, বা টাইপ করে বলুন আপনি। আচ্ছা, এরপর ওয়াইড আছে 5 ইঞ্চ। আছেন সবাই? হ্যালো। জি ভাই, মকআপের জি সাইজটা স্যার বড়। আছে। কি হয়ে আছে? জি ভাই। আচ্ছা, কি আর করেন, এটাকে এখন এইভাবে দিলাম, কেমন? কন্ট্রোল এস করে দিলাম। আচ্ছা, এরপর একটা আউটলাইন দেখা যাচ্ছে, এটা ওদের হাত বড় সমস্যা। এখানে দেখছিলাম না, এখানে একটা কাজ করতে। এটাতে আমরা কন্ট্রোল এস,
save as desktop into maximum large standard. Okay. এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড ফ্রন্ট, এটা ব্যাক, আর এই হচ্ছে আমাদের মকআপ। আচ্ছা, দেখতেছেন সবাই? জি ভাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 জি ভাইয়া এই- দেখতেছি। জি হ্যাঁ দেখতেছি। হ্যাঁ জি বলুন। না বললাম দেখতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আপনারা এরকম করে আহ, একটা বা দুইটা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেলান আপনি, ঠিক আছে? স্যার। ইলাস্ট্রেটরে দেখেন, ক্রিয়েটিভলি করতে পারলে ভালো, আর যদি না পারেন তাহলে যে কোনো একটা ইয়ে দেখে আপনারা কপি করতে পারেন আপনারা, ঠিক আছে? তো সময় দিলাম 1 ঘন্টা, এখন বাজতেছে 11টা বাজার 4 মিনিট আছে। 12টা বাজে আবার সবাই চলে আসবেন, ঠিক আছে? চলে আসবেন বলতে আমি 12টা বাজে আবার আপনাদের সবার কাজ করবো, 12টা বাজে আপনাদের। একবার কষ্ট মষ্ট করে ঘুরছি। আচ্ছা দেখেন তো, এত কষ্ট হয়েছে কেন? এই এইটার মধ্যে নতুন তো এতটা করে বুঝতে পারি না, আচ্ছা আচ্ছা খুঁজতে হয় সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছিল, এই যে জুমা জুমা পড়াশ ছিল, এসে অনেক কিছু দেখাইলো, সবাই আচ্ছা কি আচ্ছা করতেছে। আচ্ছা আচ্ছা উম, কই দেখান তো কি করছেন। বাবা বাবা হ্যালো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, ভালো মানে হয়েছে। হুম হুম এটা করছে আর কি। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আরেকজন দেখান তো। এবার আরেকজন দেখান তো। হ্যালো, আছেন সবাই? হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি। ভাইয়া আমার হচ্ছে মানে সবকিছু কেমন যেন অপশন উল্টা পাল্টা। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। করেন। যে কেমন যেন ভাই সবকিছু কেমন যেন উল্টা পাল্টা, মানে এমনি বুঝি না, এইগুলো দেখে আরো বুঝি না। আচ্ছা, এখানে কোনটা উল্টা পাল্টা? এখানে এই কোনটা যে কোনটা? এখানে হচ্ছে অপশন মনে হচ্ছে সবার সাথে মিলছে না। তারপরে হচ্ছে এই কাজগুলো করতে পারলাম না। তারপর হচ্ছে আমার আর্টবোর্ড এটা যে ব্লিড পর্যন্ত নিব, এইটা কি করতে পারলাম না। না, আর্টবোর্ড তো এখানে ব্লিড পর্যন্ত নেওয়ার দরকার নেই। ব্লিডটা তো প্রথমে আপনি নির্দিষ্ট করে নিয়ে নিচ্ছেন, এখন আর আর্টবোর্ডকে ব্লিড পর্যন্ত নেওয়ার দরকার নেই। এখন যেটা করবেন এটা হচ্ছে শুধু, আচ্ছা আমি মনে হয় আপনাদেরকে আপনাদের যদি বেশি জটিল মনে হয় তাহলে হচ্ছে এই বাকি এই যে এই অন্যান্য যে রুলার গুলো আছে এগুলো নেওয়ার দরকার না, শুধু আমরা সেফটি মার্কের রুলারটা নিব, ঠিক আছে? ওগুলো আমাদের নেওয়ার দরকার না, আমরা ওগুলো এই দেবো। আচ্ছা, আপনার এখানে আর কি প্রবলেম হচ্ছে? হচ্ছে এই যে রুলার গুলা বসাইতে প্রবলেম হচ্ছে, তাই তো? না ভাই, রুলার গুলো বসাতে সমস্যা হচ্ছে না ভাই। এই যে এইখানে আমার মনে হচ্ছে যে আমার সবার থেকে অপশন কম উপরে, যে অ্যালাইনমেন্টের অপশন, তারপর হচ্ছে আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে আপনার যদি কোনো শেপ থাকে অ্যালাইনমেন্ট উপরে এখানে আসবে। এটা হচ্ছে আপনি যে সিলেকশন টুল সিলেক্ট করেন, আপনি সিলেক্ট টুলটা এখন তো হ্যান্ড না, সিলেক্ট একদম উপরে বাম পাশেরটা। হুম, এটা। হ্যাঁ এটা। এখন এখানে আপনি দুইটা, এখানে একটা শেপ, একটা বা দুইটা শেপ নেন এখানে। শেপ টুলটা দিয়ে এখন এখানে দুই একটা শেপ নেন আপনি, হ্যাঁ। আরেকটা শেপ নেন, আরেকটা শেপ নেন আপনি। হুম, নিলেন তো? এবার সিলেকশন টুলে ক্লিক করেন আপনি। হুম, এখন হচ্ছে উপরে অ্যালাইনমেন্ট আসতেছে না, তো সমস্যা নেই। উপরে যদি না আসে আপনি অ্যালাইনমেন্ট টুলগুলো ইয়ে থেকে নিয়ে আসেন, আপনি যে উইন্ডো আছে না, উইন্ডো থেকে ক্লিক করে নিয়ে আসেন, ঠিক আছে? উইন্ডো থেকে যে অ্যালাইন আছে, অ্যালাইনে ক্লিক করেন, এই যে সেকেন্ডটাই, অ্যাকশনের পরেরটাই,
নিচে নিচে আর একটু উপরে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। এই যে অ্যালাইনমেন্টের অপশন গুলো চলে এসেছে। এখন এই প্যানেলটাকে ধরে এই যে ডান পাশে যে এগুলো আছে এখানে বসাই দেন। এভাবে না, এই যে দেখুন আমি আমার উপরে স্ক্রিন শেয়ার, উপরে উপরে ক্লিক এই যে করতে হবে, এখানে একবার উপরে। না না দাঁড়ান, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনি আমার স্ক্রিনে দেখেন। এই যে দেখেন এখানে এই যে উইন্ডোজে ক্লিক করছেন আপনি, ঠিক আছে দেখতেছেন আপনি। জি ভাই দেখতেছি। এখান থেকে এই যে অ্যালাইন অপশন আছে, এই যে এটাতে ক্লিক করলে দেখেন এই টুলটা এরকম চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে আমি যে এটাতে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, এটাতে ক্লিক করলে এটা এক্সপান্ড হবে, ঠিক আছে। এটাতে জি ক্লিক ভাই করলে এটা ছোট হয়ে যায়, এটা ক্লিক করলে বড় হবে। তো বড় থাকুক বা ছোট থাকুক, আপনি যে এটাকে ছোট করেও দরকার হলে যে এখানটাকে ধরে নিয়ে এসে যে এখানে জাস্ট এখানে যে জায়গায় দিতে চান সে জায়গায় ছেড়ে দিন। এখন যদি এই জায়গায় ছাড়ি তাহলে হচ্ছে এটা এই যে পাশে চলে আসছে, ঠিক আছে। আমি এটা পাশে দরকার নেই, আমি এটা হচ্ছে এখানে যে কোনো একটা প্যানেলের মধ্যে দিয়ে দেবো, এই যে এটার মধ্যে দিয়ে দিই। এই যে এখন এটা এখানে চলে আসছে, দেখছেন অ্যালাইনমেন্ট। জি ভাইয়া এখানে যত প্যানেল দেখতেছেন এই সবগুলো আমরা এভাবে নামাই আনছি এখান থেকে জাস্ট ক্লিক করা, আমাদের যখন যেটা দরকার হচ্ছে সেটা নামাই আনছি এখানে, ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর আর ভাই আমি যদি কোনো কিছু জুম করি তো সেটা জুম আউট করব কিভাবে? জুম আউট কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করবেন। আর যদি এটা দিয়ে ইউজ করেন তাহলে হচ্ছে এটা দিয়ে আপনি যখন জুম করবেন এরপরে অল্টার বাটন প্রেস করে ধরে রাখবেন। অল্টার বাটন প্রেস করে ধরে রাখলে দেখেন এখন এটা মাইনাস হয়ে গেছে, এখন ক্লিক করলে এখন এটা জুম আউট হবে, জি ঠিক আছে। ভাইয়া কন্ট্রোল দিয়ে আবার আপনি যখন যখন এমনিতে ক্লিক করবেন তখন জুম ইন হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপনাদের তো ইয়ে করার ঝামেলার দরকার নেই, দেখেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে যে এইটা নিচ্ছেন তো, নেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গিয়ে সেফটি মার্ক যেটা আছে সেটা নেব 3.25 1.75, ওকে। ওকে নেওয়ার পরে এবার এটাকে অ্যালাইনমেন্ট টুলে যাই, আউটপুট, হ্যাঁ এখন এটা মিডল অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি জাস্ট আমার যে সেফটি এরিয়া আছে এই যে আমি আমার সেফটি এরিয়াটা আলাদা করে নিই। বাস আপনার আর কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনার আর কিছু নেওয়ার দরকার নেই, আপনি শুধু এই যে সেফটি মার্কটা নিয়ে এরপর কাজ করুন। ব্লিড টিট সব যেভাবে আছে সেভাবে থাকুন, এই যে ব্লিড তো আছে আর সমস্যা নেই। আসলে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আচ্ছা ব্লিড সহ আমাদের ব্যাকগ্রাউন্ড কত আছে তাহলে? ব্লিড সহ আমাদের আছে 3.75 আর 2.25, তাই না? ভাইয়া এই যে, এইটা আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, ঠিক আছে। ওকে ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেফটি মার্ক আর এটা হচ্ছে ব্লিড, ঠিক আছে। এবার আপনি এখানে সেফটি মার্কের ভিতরে আপনার কন্টেন্ট গুলো থাকবে আর ডিজাইন করবেন পুরো কার্ডটা থেকে, ঠিক আছে। হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছেন? হুম। আচ্ছা সবাই কি আছেন? জি স্যার। দুইজন আছেন আপনারা, বাকিরা জি ভাইয়া আছি। তিনজন, একজন আর আছেন কেউ? আসি ভাইয়া। আচ্ছা 3-4 জন আছেন, মানে বাকিরা নাই।
আচ্ছা। আর কে কি করছেন দেখান তো, আর কেউ কমপ্লিট করছেন বা কতটুকু করছেন তো দেখান তো। ভাইয়া আমি মোটামুটি কমপ্লিট করেছি, কিন্তু আমি স্ক্রিন শেয়ার করতে পারি না। আমি আপনাকে স্ক্রিনশট নিয়ে চ্যাটে পাঠাবো? আচ্ছা, স্ক্রিনশট করতে পারেন না কেন আপনি? ভাই আমার প্রবলেম দেখাচ্ছে, আমি যে প্রবলেম দেখাইছে আমি গুগলে সার্চ করে ওটা ওভাবে করছিলাম যা যা বলছে, কিন্তু কাজ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে চ্যাটে আপলোড করবেন। ওকে ভাইয়া। হুম। আর কেউ, আর কেউ আপনারা প্র্যাকটিস করেন নাই? হ্যালো হ্যালো। ভাই আসছি, করা হয়নি। আচ্ছা, প্রোটেকশন। আচ্ছা, শুধু অ্যাকসেপ্ট করছেন না? হ্যালো। হ্যালো, হ্যাঁ। এটা কার? ভাই এটা আমার। আচ্ছা হ্যাঁ, আপনি শুধু এক পাস করছেন না? জি আমি একবার করছি, মানে পুরোটুকু করতে পারিনি, সেটা এগুলো দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা। আচ্ছা দেখেন। হুম, 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 হুম।
আমি এরকম টাইপ করি, কেমন দেখেন। যে আপনারা জুম করে দেখবেন, ঠিক আছে, কারণ এখানে কিন্তু কোনো গাইড নেই, ঠিক আছে। আপনার পেন টুল বা আপনার শেপ গুলোকে যে গাইড করবে এরকম কোনো গাইড নেই। এই জন্য আপনাদেরকে জুম করে করে আপনারা দেখবেন যে আপনাদের যেসব জায়গাগুলো থেকে আপনারা শেপ নিচ্ছেন সব জায়গা থেকে ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা, ঠিক আছে।
তো নিচে আরেকটা শেপ আছে